নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই জানি আমাদের সামনেই 16,000 ভ্যাকান্সি আসতে চলেছে অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এই পরীক্ষার জন্য আমরা কি করে প্রিপারেশন নেব, কি বা পড়বো, অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, আমাদের রচনা লিখতে হবে কিনা, ইংরেজি থাকবে কিনা, পাটিগণিত থাকলে কি চ্যাপ্টার পড়তে হবে, রচনা কি পড়তে হবে, এই সমস্ত যত রকম প্রশ্ন আছে তোমাদের মনে, আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত ক্লিয়ার করব। আমরা কথা বলবো যেটার উপরে, সেটা হলো আজকে যে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো বা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেই সবগুলো টপিক অফিসিয়াল যে নোটিফিকেশন তার উপর বেস করে কথা বলবো। কোনো রকম কোনো যাতে আমাদের ভিউ বেশি বাড়ে সেই হিসেবে আমরা কথা বলবো না, অথেন্টিক কথা বলবো। যেগুলো দেখো আগামীতে কি হবে সে তো বলা সম্ভব নয়, কিন্তু আমাদের যে আগের মানে এর যে লাস্ট নোটিফিকেশন, আমাদের AWW এবং AWH এই পরীক্ষার জন্য লাস্ট যে নোটিফিকেশন, সেটা বিশ্লেষণ করে আমি আজকে কথা বলবো কি ছিল, কি থাকবে, ঠিক আছে, কি তোমাদের পড়তে হবে, কি সিলেবাসে থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা। তো চলো, আজকের ভিডিওটি তোমরা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের সমস্ত ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। আমি সমস্ত ব্যাপার ক্লিয়ার করে দেবো এবং এগুলো অফিসিয়াল নোটিফিকেশনের সাথে ক্লিয়ার করব। আমি নিজস্ব কোনো কিছু বানিয়ে বলবো না, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটা আমাদের কি হবে, সিলেবাস বেসড, ঠিক আছে। সিলেবাস বেসড হচ্ছে আমাদের হবে, ভিডিও হবে। তো তোমরা জানো যে আমরা আইসিডিএস এর জন্য ভিডিও করছি, আমরা অঙ্কের পুরো চ্যাপ্টার ওয়াইজ শেষ করেছি। সেগুলো আমাদের কমেন্টে প্লেলিস্টটা দেওয়া থাকবে, প্লেলিস্টের লিঙ্ক, সেখানে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পুরো যে আমাদের যে অঙ্কের যে আমরা প্লেলিস্ট বানিয়েছি পরপর সব চ্যাপ্টারে সেগুলো পাবে। পুষ্টি করেছি আমরা, আগেও আমরা অনেক পুষ্টি এবং করেছি। আমাদের আজকে বা কালকের মধ্যে তোমরা পুষ্টি চ্যাপ্টারের মোটামুটি হচ্ছে যতগুলো প্রশ্ন হয় এমসিকিউ এবং শর্ট কোশ্চেন টাইপ সব প্রশ্ন আমরা দেব, ঠিক আছে। আমরা বানিয়েছি, সেটা শুধু দেওয়ার বাকি আছে। তো তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা আছি। আর যদি এরপরে অফিসিয়াল নোটিফিকেশন বের হয়, তো সেখানে যদি কোনো সিলেবাস চেঞ্জ হয় সেটাও তোমাদের আমরা বলবো, ঠিক আছে। তোমাদের আইসিডিএস এর জন্য যা দরকার সব কিছু দেবার চেষ্টা আমি করব, ঠিক আছে। চলো, এই যে তোমাদের প্রমিস সেটার সাথে আজকের ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে আমরা আগে হাইলাইট দেখবো। একটা পরীক্ষার প্রথমে হাইলাইট থাকে, কি হাইলাইট আছে এই পরীক্ষার, যে মোট পরীক্ষাটা হবে আমাদের হচ্ছে 90 নাম্বারের, ঠিক আছে। তো পরীক্ষাটা কিভাবে হবে, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষাটা দুটো পার্টি হবে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। এবার এই পার্ট 1-এর মধ্যে থাকবে 75টা এমসিকিউ, 75টা এমসিকিউ থাকবে। তোমাদের গোল করতে হবে, কোনো রকম কোনো ডেসক্রিপশন করতে হবে না, কোনো অঙ্ক ডেসক্রিপটিভ টাইপ করতে হবে না, বর্ণনা দিয়ে কোনো অঙ্ক করতে হবে না, যেটা আগে ছিল সেটা এখন আর নেই। কোনো রকম কোনো তোমাদের হচ্ছে বর্ণনামূলক যে অঙ্ক বা একটা অঙ্ক করে দেখানোর কোনো জায়গা এখন আর নেই, শুধুমাত্র ওএমআর গোল করতে হবে। এই গেল পার্ট 1-এ আমাদের অনেকগুলো সাবজেক্ট থাকবে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে অঙ্ক। তোমাদের একটা কনফিউশন যে অঙ্কগুলোকে করে দেখাতে হবে, না, অঙ্ক করে দেখাতে হবে না। শুধুমাত্র তোমরা একটা কালো কলম নিয়ে অঙ্ক করার পর যেটা সঠিক উত্তর হবে, এমসিকিউ টাইপ, তোমরা জানো পরীক্ষা দাও তোমরা, সেখানে সেই যে জায়গাটা প্রত্যেকটা প্রশ্নের জন্য ABCD 4টা অপশান থাকে, যে কোনো একটা অপশান তোমাদের কি করতে হবে, গোল করতে হবে, ঠিক আছে। পার্ট 2-তে যখন আমরা যাব, সেই পার্ট 2-তে হচ্ছে আমাদের একটা রচনা লিখতে হবে, ঠিক আছে। আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য যে সিলেবাস, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য সেম সিলেবাস, শুধু একটাই ব্যাপার যে স্ট্যান্ডার্ডের একটা পার্থক্য থাকবে। যে ওয়ার্কারের জন্য যে কোশ্চেনটা হবে সেটা একটু মডারেট বা একটু হার্ড টাইপ হবে, আর যেটা তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার হবে সেটা একটু সোজা হবে, বোঝা গেলো। এই স্ট্যান্ডার্ডের একটা হচ্ছে তোমাদের ডিফারেন্স হবে, তা বাদ দিয়ে কোনো ডিফারেন্স কিন্তু নেই। রচনা কিন্তু তোমাকে হেল্পার হলেও লিখতে হবে, ওয়ার্কার হলেও কিন্তু তোমাকে রচনা কিন্তু লিখতে হবে। এই রচনা হচ্ছে তোমাকে লিখলে 15 নাম্বার দেওয়া হবে, টোটাল পূর্ণমান 15, তুমি যত পাবে সেই অনুযায়ী তোমাকে নাম্বার দেওয়া হবে। আর কম বেশি 150 শব্দের মধ্যে লিখতে হবে, লেখার চেষ্টা করতে হবে যাতে 150 শব্দের মধ্যে হয়, ঠিক আছে। তো পরীক্ষাটা কতক্ষণ হবে, এই এত কিছু থাকবে, পার্ট 1 থাকবে, পার্ট 2 থাকবে, পরীক্ষা হবে কিন্তু 3 ঘন্টার, ঠিক আছে। আর তোমাদের কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই, এই পরীক্ষাতে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বলা ছিল। আমাদের যে লাস্ট অফিসিয়াল নোটিফিকেশন, সেইটার যে অফিসিয়াল নোটিফিকেশন যে পিডিএফটা, সেটার লিঙ্কটা আমি হচ্ছে লিঙ্ক তো দেওয়া যাবে না, আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে, আমাদের চ্যানেলের। সেই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা
জয়েন করতে পারো। সেখানে আমি হচ্ছে অফিসিয়াল যে পিডিএফটা সেটা আমরা দিয়ে দেবো। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল নেই, কিন্তু সকলে তোমরা রিকোয়েস্ট করছো যে স্যার একটা গ্রুপ বানানোর জন্য বা একটা চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ সেটা করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা আমরা করব। সেখানে আমরা এই যে অফিসিয়াল যে আমাদের যে সিলেবাস সেটা আমরা কিন্তু সেখানে দিয়ে দেব, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, এটা গেল আমাদের কি হাইলাইটস, ইন্ট্রো এবং কি হাইলাইটস হচ্ছে আমরা এখান থেকে দেখলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কি ধাঁচে পরীক্ষাটা হবে, কিন্তু আমরা কিন্তু এখনো জানি না যে প্রত্যেকটা সিলেবাসে মানে প্রত্যেকটা সাবজেক্টের কি কি সাবজেক্ট থাকবে এবং তার মধ্যে কি থাকবে সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সেটা জানতে পারবো পরের স্লাইডে গেলে। তো তোমরা হচ্ছে আমাদের সাথে থাকো, গোটা ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে বলবে যে এরকম একটা চ্যানেল রয়েছে যেখানে হচ্ছে এরকম জিনিস দেওয়া হয়, ঠিক আছে। আর আমি আবার বলছি, আমরা কিন্তু হচ্ছে ডেডিকেটেড একটা কোর্স তৈরি করেছি এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য। তোমাদের কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই কোর্সের লিঙ্কটা, সেখানে গেলে তোমরা ফ্রিতে সবই পাবে। অঙ্ক পাবে, জিকে পাবে, রচনা পাবে। ম্যাম অনেকগুলো রচনা করিয়েছেন, ঠিক আছে, সেই রচনাগুলো সবগুলো দেখতে পাবে। সবগুলো রচনা করো, তোমাদের আর রচনা নিয়ে ভাবতে হবে না। তোমরা রচনা আসলে লিখতে পারবেই 100%, ঠিক আছে। অঙ্কগুলো সবগুলো করো, তোমাদের অঙ্ক কমন পড়বেই পড়বে, ঠিক আছে। আমার যে প্লে লিস্টটা রয়েছে তোমরা দেখো, তোমরা নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ অঙ্কগুলো এগুলোই আসবে, অঙ্ক এগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট স্লাইডে চলো। এইবার আমরা দেখবো যে কি কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে। দেখো প্রথমেই থাকবে হচ্ছে মানে প্রথমে থাকবে, আমি বলছি না যে এই অর্ডারেই এই এরকম ভাবেই প্রথমেই তোমাদের অঙ্ক থাকবে এরকম আমি বলছি না। আমি বলছি যে এগুলো জিনিস থাকবে, কিন্তু কি অর্ডারে থাকবে সেটা ডিপেন্ড করবে যখন এক্সামিনার কোশ্চেন সেট করবে তার উপরে, ঠিক আছে। তো দেখো পাটিগণিত থেকে মোট 25 নম্বর থাকবে। পাটিগণিত থেকে কত থাকবে? মোট 25 নম্বর থাকবে। কিরকম স্ট্যান্ডার্ড হবে? স্ট্যান্ডার্ড হবে হচ্ছে অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড, মানে অষ্টম শ্রেণীর অঙ্ক যেরকম কঠিন হয় সেই লেভেলের অঙ্ক কিন্তু তোমাদের হবে। সেগুলোই আমরা হচ্ছে আমাদের কোর্সে করিয়েছি, সেগুলো সবগুলো তোমরা করো, তোমাদের অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে অঙ্কে 25 নাম্বার তোমাদের হলো। এই অঙ্ক কিন্তু একটা ভাইটাল ব্যাপার। অঙ্কে করলে নাম্বার যদি তুমি ঠিক করো তাহলে একদম ফুল মার্কস সবসময় পাওয়া যায়, ঠিক আছে। কনফিডেন্সের সাথে বলা যায় যে হ্যাঁ এটা আমি ঠিকই হয়েছে আমার, ঠিক আছে। যেটা জিকের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর অবস্থা, ঠিক আছে। পুষ্টির জন্য আমরা ডেডিকেটেড দুটো ভিডিও দিয়েছি, যেখানে ডেসক্রিপটিভ টাইপ দিয়েছি, বর্ণনামূলক ভিডিও দিয়েছি। এরপরে আমরা যত পুষ্টি থেকে শর্ট প্রশ্ন হয় মোটামুটি কমপক্ষে 100 থেকে 150 কোশ্চেন তোমাদের আমি করাবো। স্লাইড তৈরি হয়ে গেছে, ম্যাম সেটা তোমাদের দিয়ে দেবে আজ বা কালের মধ্যে, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান, ঠিক আছে। এই সাধারণ জ্ঞান মানে তোমার জেনারেল নলেজ কেমন, এখান থেকে আমার 25 নাম্বার থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তিনটা 25 হলো আমার 25 পাটিগণিত, 25 হলো আমার পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর যে অবস্থান বা অবস্থা সেটা নিয়ে, আর সাধারণ জ্ঞান নিয়ে হচ্ছে আমার 25 নম্বর। তাহলে 3 25-এ 75 হলো। আর হচ্ছে তোমার 15 নাম্বার থাকবে হচ্ছে বাংলা রচনায়। রচনায় কত থাকবে? 15 নাম্বার। রচনায় কত থাকবে? 15 নাম্বারে। কম বেশি 150 শব্দের মধ্যে আমার রচনা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই রচনার জন্য কত থাকবে? 15। তাহলে মোট কত হলো আমার? পার্ট 1-এ 3টা থাকবে। 3টা সাবজেক্ট কি কি? পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর অবস্থা, সাধারণ জ্ঞান, এই 3টা মিলে পার্ট 1 75 নাম্বার। আর পার্ট 2-তে থাকবে একটা রচনা, যেটার পূর্ণমান হচ্ছে 15। এটা কি করতে হবে? এটা তোমাকে লিখতে হবে, ডেসক্রিপটিভ বর্ণনা আকারে লিখতে হবে, যেটা হচ্ছে 150 শব্দের মধ্যে লিখতে হবে। এটারও মান হচ্ছে অষ্টম শ্রেণীর মানের মতো, ঠিক আছে। তাহলে লিখিত পরীক্ষা আমাদের কতখানি হলো? তাহলে সব মিলিয়ে পার্ট এ বা পার্ট 1 পার্ট 2 মিলিয়ে হচ্ছে আমার হলো 90 নাম্বারের। বাকি 10 নাম্বারের তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে কি করে টাকা হবে? ধরো যদি ভ্যাকান্সি থাকে 500, তাহলে সেটাকে 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 2500 জনকে হচ্ছে ইন্টারভিউতে ডাকা হবে। 1:5 রেশিওতে ডাকা হবে। যদি তাহলে তোমার আমি ধরলাম যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে ধরলাম আমি 10,000 ভ্যাকান্সি রয়েছে, ধরলাম আমি এটা 16,000 আছে। তার মধ্যে আমি ধরলাম, এখনো বলেনি যে কোনটাতে কত আছে, আমি ধরলাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে তোমার 10,000 ভ্যাকান্সি আছে। তাহলে কতজনকে ডাকবে? 10,000-কে 5 দিয়ে গুণ করো, তাহলে 50,000 জন ইন্টারভিউতে ডাক পাবেন, ঠিক আছে। আপনাদের মধ্যে 50,000 জনকে ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। সেরকম করে ওয়ার্কারে যদি 5,000 থাকে তাহলে 5 25,000-কে ডাকা হবে, ঠিক আছে। 1:5 রেশিওতে ডাকা হবে। তাহলে মোট নাম্বার কত হলো আমার? ইন্টারভিউ মিলিয়ে মোট নাম্বার হচ্ছে আমার 100। এই 100-র উপরে তোমাদের হচ্ছে মেরিট হবে। শোনা যাচ্ছে আগে যেমন হচ্ছে বিভিন্ন জোন ওয়াইজ হতো বা জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো, এবার নাকি হচ্ছে সেন্ট্রালি হবে, এটা শোনা যাচ্ছে। এটা বিশ্বাস করার এখনো সেরকম পর্যায়ে আসেনি। আগে অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, তারপরে আমরা এটাতে বিশ্বাস করব, তার আগে বিশ্বাস করব না।
তার আগে যেরকম আমাদের ডিস্ট্রিক্টে হতো সেরকমভাবেই আমরা এগোবো, ঠিক আছে। নেক্সট চলো দেখো, এবার আমরা প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করি। প্রথমে দেখো পাটিগণিতে 25 নম্বর আছে। পাটিগণিতে কি আছে? 25 নম্বর। দেখো পাটিগণিতের টপিক কি কি, এগুলো হচ্ছে মেন টপিক যেগুলো এখানে দেওয়া আছে। দেখো ফার্স্ট টপিক দেখো, 1 নম্বর হচ্ছে লসাগু গসাগু, করিয়েছি, খুব ভালো করে করিয়েছি, তোমরা গিয়ে দেখবে অনেক অঙ্ক আছে, তোমাদের ধারণা একদম পুরো স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে 2 নাম্বার শতকরা করানো আছে। শতকরার দাস স্যারের বই থেকে 80টা অঙ্ক করানো আছে, প্লাস তোমাদের জন্য একদম আইসিডিএস এর জন্য ডেডিকেটেড একটা ভিডিও করা আছে কোর্সের মধ্যে, ঠিক আছে। তোমরা সবাই সকলে ভালোবেসেছো, তার জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ, আন্তরিক থেকে ধন্যবাদ। তোমরা দেখেছো, তোমরা রেসপন্স করেছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে অনুপাত সমানুপাত করানো আছে, তোমরা ভালো রকম রেসপন্স করেছো, তার জন্য তোমাদের আবার ধন্যবাদ। লাভ ক্ষতি করানো আছে, গড় করানো আছে, সরল সুদ করানো আছে, সময় কার্য করানো আছে, পরিমিতির প্রাথমিক ধারণা। পরিমিতি মানে হচ্ছে ছোট ছোট ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র যে অঙ্কগুলো, সেটা কিন্তু করানো হয়নি। তাহলে নেক্সট আমাদের একটাই চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে এই পরিমিতির যে আমাদের যে হচ্ছে প্রাথমিক ধারণা, এটা কিন্তু আমাদের করা হয়নি। আমি আবার বলছি, কমেন্ট বক্সে আমি হচ্ছে তোমাদের যে আমাদের কোর্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ঢুকলে তোমরা এগুলো সব পেয়ে যাবে, যতগুলো চ্যাপ্টার আছে অঙ্কের সবগুলো করানো আছে, শুধুমাত্র পরিমিতিটা করানো হয়নি। পরিমিতির অঙ্ক করানো হয়নি এরকম বলবো না, হয়েছে। দেখবে যে শতকরার মধ্যে অঙ্কগুলো আছে, যে কোনো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে 10% বাড়ালাম, প্রস্থকে 10% কমালাম, তাহলে কিরকম ক্ষেত্রফলে পরিবর্তন হবে, এই অঙ্কগুলোই আসবে। এই অঙ্কগুলো কিন্তু করানো আছে, একটু শুধু করানো হয়নি, সেটা আমরা করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর অবস্থা। এখান থেকেও কত নম্বর থাকবে? 25 নম্বর থাকবে। যেহেতু এটা একটা ওমেন সেন্ট্রিক পরীক্ষা, মানে আমাদের মহিলা কেন্দ্রিক পরীক্ষা, সেই জন্য এখানে কিন্তু মহিলাদের উপর বেশি জোর দিতে হবে। মানে যেগুলো টপিকের মানে এই মহিলা সম্বন্ধীয় যেসব টপিক, সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি মানের আসবে, ঠিক আছে। দেখো কি বলেছে, দেখো পুষ্টি জনস্বাস্থ্য থেকে ভিটামিন, খনিজ মৌল, তারপরে হচ্ছে প্রোটিনের অভাবজনিত রোগ। শুধু প্রোটিন নয়, এখানে হচ্ছে বিভিন্ন যে আমাদের খাদ্যোপাদান তার অভাবজনিত রোগ, সেটা এখানে শুধু প্রোটিন নয়, এখানে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এখানে হবে যে বিভিন্ন খাদ্য উপাদানের অভাবজনিত রোগ, ঠিক আছে। সুষম খাদ্য কি, এবং মা ও শিশু স্বাস্থ্য, ঠিক আছে। এই এই যে এতগুলো টপিক, এটা কিন্তু অনেক ভাস্ট টপিক, দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু না, অনেক বড় টপিক কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে জনস্বাস্থ্য। জনস্বাস্থ্য মানে কি কি রয়েছে ওখানে? টিকাকরণ, ইমিউনাইজেশনের উপরে আমাদের একটা কিন্তু ভিডিও আছে, ওখানে A to Z বলে দিয়েছে ম্যাম, যে কিরকম কি টিকা নিয়ে একটা টিকার এতগুলো টিকা বলা আছে ওখানে। হ্যাঁ, টিকা ওখানে আমিও সাহায্য করেছি ওই এটা করার জন্য। ওই প্রচুর টিকা বলা আছে, তোমরা দেখবে ওই আমাদের ঢুকে দেখো, ওখানে টিকাকরণ নিয়ে একটা যে রচনা আছে, ওখানে দারুণ করে বলা আছে যে কখন কোন টিকাটা দেওয়া হয়, 0 থেকে 2 মাস বয়সে কোনটা দেওয়া হয়, তারপরে 2 থেকে 4 মাস, 6 মাস, এরকম করে সব দেওয়া আছে টিকা। একদম ওখান থেকে পড়লে আর কিচ্ছু দরকার নেই, আর কোথাও কিছু পড়তে হবে না, ঠিক আছে। নেক্সট ছোঁয়াচে রোগ, তারপরে পরিচ্ছন্নতা এবং প্রাথমিক চিকিৎসা, ঠিক আছে। এগুলোর ভিডিও আমাদের দেওয়া হবে, আমাদের কিন্তু টিকাকরণের ভিডিও কিন্তু হয়েছে। নেক্সট হচ্ছে নারী ক্ষমতায়ন, নারীর অবস্থা প্রকল্প, সেখানে আমরা কি দেখবো, সেখান থেকে কি কি টপিক পড়বো? নারী ক্ষমতায়ন, আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্য, এবং কেন্দ্র ও রাজ্য সরকারের যে বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যাশ্রীর উপস্থিত যেগুলো ছিল, এখন আমি জানি না এগুলোর নাম চেঞ্জ হবে কিনা, ঠিক আছে। এই প্রকল্পগুলো কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো এই আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্য, এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, যে আইসিডিএস এর কি, কেন, কিভাবে, একটা ভিডিও আমি করেছিলাম অনেকদিন আগে। সেখানে একদম আইসিডিএস কে একদম হচ্ছে রিসার্চ করে আইসিডিএস এর সবকিছু বলে দেওয়া আছে ওখানটায়, ঠিক আছে। সেই ভিডিওটা কিন্তু আমাদের এই কোর্সের ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, সেটাও তোমরা দেখবে। তাহলে আইসিডিএস সম্বন্ধে একদম পুরো ধারণা হয়ে যাবে, কখন কোথায় কি শুরু হয়েছিল, কেমন করে শুরু হয়েছিল, তারপরে কি হয়েছিল, কোন সরকারের আমলে কি হয়েছে, সব দেওয়া আছে ওখানটায়, ঠিক আছে। তো আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে আইসিডিএস রিলেটেড যে পরীক্ষা, যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার, এই সমস্ত পরীক্ষার জন্য যাতে তোমাদের অন্য কোনো চ্যানেলে যেতে না হয়, তার জন্য আমরা কিন্তু অনেকটা চেষ্টা করেছি এবং আরও চেষ্টা করতে থাকবো, ঠিক আছে। তোমরা শুধু সাপোর্ট করো। নেক্সট দেখো সাধারণ জ্ঞান, মানে জিকে, যেটা জেনারেল নলেজ, তোমরা যেটা জানো সবাই। টপিক কি কি? ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধানের প্রাথমিক ধারণা, এবং বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী। কারেন্ট অ্যাফেয়ার্স সেরকম আসে না, 2 থেকে 3টা আসতে পারে যদি খুব বেশি হয়। তাহলে ইতিহাস ভূগোল মানে কি পুরো ইতিহাসটা পড়তে হবে আমাকে এখন? না, ইতিহাস ভূগোলের মধ্যে আমি বলবো প্রথমে তোমরা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়বে, তার জন্য তোমাদেরকে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। আমরা রিসার্চ করে, আমরা হচ্ছে দেখে প্রিভিয়াস ইয়ার কি কি প্রশ্ন, কিরকম টাইপ প্রশ্ন হয়, সেখান থেকে সেই টপিকগুলো তোমাদের একদম
হাতে কিন্তু তুলে দেবো। ঠিক আছে, পরীক্ষার জন্য এখনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, তার জন্য আমাদের একটু সময় আছে, আমরা সেগুলো কিন্তু প্রিপেয়ার করতেই পারবো। তাহলে সাধারণ জ্ঞান থেকে আমাদের 25টা নম্বর থাকবে। 25টা নম্বর কিন্তু খুবই কম নয়, অনেক নম্বর, 25 নম্বর। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু পার্ট 1 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পাটিগণিত হলো, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর অবস্থা হলো, আর সাধারণ জ্ঞান হলো। এবার আর একটা টপিক পার্ট 2, যেখানে বাংলা রচনা থাকবে। দেখো, বাংলা রচনা কিভাবে লিখতে হবে, একটা বাংলা রচনা লিখতে হবে। তার জন্য কিভাবে রচনা লিখতে হয়, রচনার অনেকগুলো ভিডিও ম্যাম দিয়েছে। রচনা কিভাবে লিখতে হয়, ভূমিকা দিয়ে শুরু করতে হয়, উপসংহার দিয়ে শেষ করতে হয়, সেগুলো কিন্তু সবই ওই রচনার মধ্যে আছে। অনেকগুলো রচনা করা হয়েছে, সেই সবগুলো রচনা যদি তোমরা মন দিয়ে দেখো, দেখার পর যদি সেগুলো একটু চর্চা করো, তোমরা কিন্তু রচনা অনায়াসে পরীক্ষার সময় লিখতে পারবে। আমরা কোর্সের লিঙ্ক দিয়ে দেবো, প্রচুর রচনা আছে, সেগুলো তোমরা দেখো, তোমাদের কনফিডেন্স বাড়তে বাধ্য। ঠিক আছে, নেক্সট, এই যে রচনা আসবে, এই রচনার বিষয়বস্তু কি হবে, সামাজিক বিষয়, যে কোনো সামাজিক বিষয়ের উপর তোমাদের রচনা আসতে পারে। ঠিক আছে, নারী এবং শিশু বিকাশের উপর রচনা আসতে পারে, পরিবেশ সচেতনতার উপর তোমার হচ্ছে রচনা আসতে পারে, সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ টপিক তার উপরেও হচ্ছে রচনা কিন্তু আসতে পারে। যেমন করোনা হয়ে গেল 2020 সালে, সেটা নিয়েও একটা রচনা আসতে পারে। ঠিক আছে, তো এরকম সাম্প্রতিক যে ঘটনাগুলো যদি ঘটে, সেই রচনাও কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। আমরা চেষ্টা করেছি সব রচনা দেওয়ার। তোমরা দেখবে আমাদের যে লিঙ্ক, সেই লিঙ্কের মধ্যে রচনা পেয়ে যাবে। সবগুলো রচনা তোমরা বাড়িতে তৈরি করো, খাতায় লেখো, তোমাদের মধ্যে অনেকটা কনফিডেন্স ডেভেলপ হবে, এইটুকু আমি বলতে পারি। আমরা চেষ্টা করেছি খুব ভালো করে দেওয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে রচনার মান কিন্তু ওই সেম অষ্টম শ্রেণীর হবে। বানান ভুল করলে কিন্তু নম্বর কাটা যাবে, বানান ভুল কিন্তু করা যাবে না। ঠিক আছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট ঠিকই আছে একটা রচনার জন্য। 15 থেকে 20 মিনিট ভালো, যদি আমরা প্র্যাকটিস করি তবেই ভালো, না হলে কিন্তু আধা ঘন্টা সময়ও লেগে যেতে পারে। তো দেখো, পরীক্ষা কিন্তু 3 ঘন্টার, এবার তার মধ্যে আমি রচনাকে যদি আধা ঘন্টা দিই, তাহলে 2.5 ঘন্টা থাকবে। সময়টা ভালোই আছে, কিন্তু তবুও বলবো রচনা যতটা সম্ভব তাড়াতাড়ি লেখা যায়, আর শুদ্ধ বানান করে যতটা লেখা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়ম, এরপরে আমরা দিয়েছি। এটা কিন্তু আমরা দিয়েছি বলতে আমি দেইনি, এটা যে অফিসিয়াল নোটিফিকেশন ছিল সেখানেই লিখেছিল। কি করতে হবে, দেখো, ব্লু বা ব্ল্যাক বল পেন দিয়ে তোমাদের ইয়ে করতে হবে, সার্কেল করতে হবে তোমার যে সঠিক উত্তরগুলো। তো আমি বলবো ব্লু দরকার নেই, ব্ল্যাক সব জায়গায় চলে, ব্ল্যাক কলম নিয়ে যাবে, কালো কলম দিয়ে গোল গোল করবে। অবশ্যই বল পেন্ট হবে। ঠিক আছে, কোনো রকম কোনো জেল পেনের ইউজ কিন্তু করা যাবে না। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং নেই, বারবার বলা হচ্ছে। তুমি কিন্তু সবগুলো করে আসবে, একটাও ছেড়ে আসবে না, বোঝা গেল? কিন্তু নেগেটিভ মার্কিং নেই বলে এই নয় যে তুমি দুটো, ধরো প্রশ্ন 1, 4টা অপশন আছে, কেউ বিও গোল করে দিয়েছে, বিও গোল করে দিয়েছে, তাহলে কিন্তু নম্বর কিন্তু পাবে না, প্রশ্নটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, দেখা গেল বি সঠিক উত্তর, কিন্তু তুমি নাম্বার পাবে না, কারণ তুমি দুটো গোল করেছো, তুমি ভুল করেছো। ঠিক আছে, পরীক্ষার সময় আমরা কি নিয়ে যাব, একটা অবশ্যই অ্যাডমিট কার্ড বেরোবে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাব, সঙ্গে একটা কোনো ফটোওয়ালা আমাদের হচ্ছে আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা অন্য কোনো সচিত্র পরিচয়পত্র যেখানে চিত্র থাকবে তোমার, এরকম কোনো একটা পরিচয়। তো এগুলো যেগুলো বললাম, এগুলোই সাধারণত সবাই নিয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ডিটেলড আলোচনা, যে কি সিলেবাস, কি কীরকম থাকবে। ইংরেজির কথা কিন্তু কোথাও বলা নেই, ইংরেজি যে থাকবে এটা কিন্তু বলা নেই। ইংরেজি আগে ছিল, এখন অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে হচ্ছে ইংরেজির কথা বলা নেই, বোঝা গেল? তাই অনেকে কমেন্ট করছে স্যার ইংরেজির ভিডিও দেন, কিন্তু ইংরেজির ভিডিও কেন দেবো, ইংরেজি তোমাদের নেই। ICDS এর ইংরেজি আসবে না, মানে লাস্ট যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে ইংরেজির কথা কোথাও বলা ছিল না। ঠিক আছে, আশা করব তোমাদের হচ্ছে ICDS ওয়ার্কার হেল্পারের যে পুরো সিলেবাস সেটা সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পেরে থাকি তাহলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।